প্রিয় ভাই বোনেরা, বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। সকলকে কোদাল দিয়ে মাটিতে নামতে হবে, পানির বন্দোবস্ত করতে হবে, হাতে কোদাল, খাল কাটো। আমার বন্ধু ধইরা ছিলাম 71 সালে, বাইরে 71 সালে, এবার দেশ গড়িবার পালা রে ভাই, শাবল আর কোদালে, বাইরে শাবল আর কোদালে, বাইরে শাবল আর কোদালে। আমার বন্ধু ধইরা ছিলাম 71 সালে, বাইরে 71 সালে, এবার দেশ গড়িবার পালা রে ভাই, শাবল আর কোদালে। দিনাজপুরের কাহারোলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই জাতীয় কর্মসূচি খাল খনন উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আর বাকি 54 জেলাতে আমরা ওই জেলা যারা মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য আছেন, প্রশাসনের লোক আছেন, তারা সহ একই দিনে আমরা সারা দেশের 54টি জেলায় খাল খননের উদ্বোধন হবে এবং এটা আগামী টানা 4 বছর কন্টিনিউ চলতে থাকবে। 20,000 কিলোমিটার খাল খনন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন ইশতেহারে ছিল আমার সরকার গঠন করলে এই 5 বছরে আমরা 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব। থাকলে আপনার আবাদ করা ভালো হবে, ক্ষেতের ভালো হবে, ফসল করা যাবে 2-3 বার। খুঁজতেছে এর আগে যেটা পানির খুব সমস্যা ছিল, পানি কারণে আবাদ পানি খুব কম ছিল। এখন যদি পূরণ হয়, পানি পাওয়া যদি যায়, তাহলে মোটামুটি আবাদ আরো দ্বিগুণ পাওয়া যাবে। যে কর্মসূচিগুলি চলমান আছে শেষ প্রকল্পের, আমি আজকে তার একটা উদ্বোধন করলাম, যা পরবর্তীতে 20,000 কিলোমিটারের খাল খননের এই প্রকল্পের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে পড়বে। বর্তমান বিএনপি সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেখানে কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ এবং সারা দেশব্যাপী প্রায় 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এলজিডি অতীত এই কাজগুলো করে আসছে, তবে ইশতেহারের সাথে সামঞ্জস্য রাখে আমি মনে করি যে এলজিডি কর্মসংস্থান, বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচিতে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ আছে। যেহেতু বর্তমান সরকার সারা দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল খনন করবে, এলজিডিরও বেশ কিছু প্রজেক্ট আছে যেখানে খাল খননের কর্মসূচি নেওয়া হয়েছে। তো শুধু তো খাল খনন করলেই হবে না, এগুলো রাউন্ড দ্য ইয়ার মেরামতেরও একটা প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে রাখতে হবে। প্রতি ইউনিয়নে যদি 20 জন করে 10 জন পুরুষ এবং 10 জন মহিলা যদি আমরা এই অশিক্ষিত বেকার সমস্যা দূরীকরণে যদি আমাদের এলজিডির একটি প্রকল্পের মাধ্যমে যদি কাজে লাগানো যায়, তাতে আমি হিসাব করে দেখেছি আমাদের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 27 লক্ষ বেকার আছে। তো সেখান থেকে আমাদের এই প্রকল্পের মাধ্যমে প্রায় 20% বেকার সমস্যা, অশিক্ষিত বেকার সমস্যা দূরীকরণ করা সম্ভব। আর খাল খননের পাশে আমাদের খালের পাশে বিভিন্ন সরকারি খাস জমি আছে। আমাদের খালের মাটিগুলা, সে খাস জমিগুলাতে যদি আমরা উঁচু ডিবি আকারে যদি সেখানে একটা আইল্যান্ড আকারে যদি আমরা যদি করতে পারি এবং সেখানে কিন্তু একটা আমরা বৃক্ষরোপণের মাধ্যমে সেখানে কিন্তু একটা এটা কি বলবো, যেটা বিলের মাঝখানে একটা অরণ্যের মতো সেটা হবে। সেখানে কিন্তু আমাদের বর্ষাকালে গবাদি পশু এগুলা কিন্তু আশ্রয় নিতে পারবে, বর্ষাকালে আমাদের লোকজনও গিয়ে সেই উঁচু মাটির ডিবিতে আশ্রয় নিতে পারবে। পাশাপাশি খালের মাটিগুলো কিন্তু সরকারি সে খাসল্যান্ডে সুন্দরভাবে এটা ব্যবস্থাপনা করা যাবে। এলজিডি সড়কের পাশাপাশি যদি খালের দুধারেও আমরা বনায়ন করতে পারি, সেখানেও আমাদের ইতিপূর্বে আমি বলেছি যে 8 কোটি গাছ আমাদের 80,000 কিলোমিটার সড়কের পাশে করা সম্ভব। যদি আমরা খালের পাড়েও করতে পারি, আমরা আরো কয়েক কোটি গাছ এই খালের দুধারে আমরা করতে পারি। শুকনা কালের লাইগা পানি রাখিব কুয়াতে, ভাই ছুটি আয়া সর্দিশা পাইলাম রে নাগালে, ভাই রে পাইলাম রে নাগালে, এবার দেশ গড়িবার পালা রে ভাই, শাবল আর কোদালে, ভাই রে শাবল আর কোদালে, ভাই রে শাবল আর